এটাকে কোন ধরনের বাক স্বাধীনতা বলে ভাই? একটা দেশের প্রধানমন্ত্রী কন্যা নারী সংসদ সদস্যর নামে মিথ্যাচার ছড়াবা, নোংরামি ছড়াবা, আর অনলাইনে এসে বলবা এটা তোমাদের বাক স্বাধীনতা। এরকম বাক স্বাধীনতা তো চলবে না। সুশীলতা আর কত? সুশীলতা দেখাইতে দেখাইতে তো তোমাদেরকে অনেক লাই দেওয়া হয়ে গেছে। লাই দিতে যে তোমরা তো মাথায় উঠে পড়ছো। গতকালকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি যে আব্বাস সাহেবের নাম লয়ে বক্সার মারে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারিরে যদি জনগণ ধৈরা ধোলাই দেয়, তখন তো তোমরা এই সুশীলতা দেখাবা। এত সুশীলতা ভালো না। বলছি সতর্ক হয়ে যাও। কোনো নোংরামি বাংলাদেশে প্রশ্রয় পাইবে না। বাক স্বাধীনতার নামে কোনো নোংরামি চলবে না। বাক স্বাধীনতা তোমার অধিকার। স্বাধীনভাবে সমালোচনা করো। একটা রাজনৈতিক দলের সমালোচনা করতে পারো, শুধু রাজনৈতিক দল না, দেশের প্রতিটা মানুষের সমালোচনা করতে পারো, তার খারাপ দিকগুলো তোমরা তুলে ধরতে পারো। তাই বলে নোংরামি করবা, মিথ্যাচার ছড়াবা, নোংরামি করবা, এইগুলো তো মানা যাবে না। প্রশাসনের নিকট আমি দাবি করতেছি, যে বা যারা যেই দলেরই হোক নোংরামি করবে, মিথ্যাচার ছড়াইবে, গুজব ছড়াইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। শুধু গ্রেপ্তার করবে আর ছেড়ে দিবে এটা চলবে না। তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। হোক সেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, যে কোনো দল অথবা সাধারণ জনগণ। মিথ্যাচার, নোংরামি এগুলো বরদাস্ত করা হবে না।